হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার নাম জয়ন্ত আর তোমরা দেখছো ড্রিম অ্যাচিভার। এখন আমরা আছি হচ্ছে রংলিতে। রংলিতে একটা হোমস্টে নিয়েছি, সেই হোমস্টেতে আছি। আর কালকে আমরা এসেছিলাম হচ্ছে শিলিগুড়ি থেকে রংলি এসেছিলাম। মানে আমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার কথা ছিল। তো সিকিমে ঢুকতেই সিকিমের পুলিশকে জিজ্ঞাসা করলাম যে পারমিটটা কোথা থেকে বানাবো। তো তারা বললো যে রংলিতে এসে রংলি থেকে বানাতে। তো রংলিতে আসলাম, এসে জিজ্ঞাসা করলাম এখানে, তো বললো না এখান থেকে তো পারমিট হবে না। তো একটা এজেন্সি ছিল, এজেন্সিকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে এখন পারমিট হচ্ছে না, এখন বন্ধ আছে, ইস্টও বন্ধ আছে, নর্থও বন্ধ আছে। তো আমার একদম চেনাশোনা ছিল, তো তাকে ফোন করলাম, তাকে ফোন করে বললো যে এখন নর্থ খোলা পাবে, নর্থের দিকে যাও। ঠিক আছে, তো আমরা আজকে বেরোবো হচ্ছে নর্থের দিকে। মানে এখান থেকে আমরা যাবো হচ্ছে প্রথমে মাঙ্গান, মাঙ্গান থেকে হয়ে ওর কাছ থেকে পারমিট নিয়ে আমরা নর্থ সিকিমের দিকে যাব। তো চলো এবার বেরোনো যাক, 6টা বেজেই গেছে। আর এখান থেকে মাঙ্গানের ডিস্টেন্স হচ্ছে ওই 84-85 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো গুগল টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 15-16 মিনিট টাইম দেখাচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওখানে পৌঁছাতে হবে, কারণ এখান থেকে মাঙ্গান যাবো, মাঙ্গান থেকে আমরা লাচুংয়ে হ্যাঁ ওইদিকে নর্থ সিকিমের দিকে বেরোবো। তো স্টে করার কোনো ব্যাপার নেই। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। কি রাস্তা দিয়ে যাচ্ছি দেখো ভাই। গ্যাংটক থেকে রংলি আসার রাস্তাটা প্রায় বেশিরভাগটাই অফ রোড, আর যেটুকু রাস্তা আছে মানে পিচ রাস্তার কথা বলছি, সেটুকু রাস্তাও গাড্ডা গুড্ডায় ভর্তি। ভালোই অফ রোড হচ্ছে একদম। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে গ্যাংটকে। আমাদের লোকেশন থেকে মাঙ্গানের ডিস্টেন্স হচ্ছে এখনও মোটামুটি 47 কিলোমিটার মতো। তো 47 কিলোমিটার মতো যেতে আমাদের টাইম লাগবে, গুগল দেখাচ্ছে এখনও 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টার বেশি টাইম লাগবে দেখাচ্ছে। তো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, কারণ এখানে নেটওয়ার্কেরও প্রবলেম হচ্ছে, তাই ম্যাপও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে একটু। কারণ হোটেলে যখন ম্যাপ সেট করি তখন 3 ঘন্টা 15 মিনিট টাইম দেখাচ্ছিল। তো আমাদের 6টা থেকে 9টা, 6টা 15 নাগাদ বেরিয়েছিলাম। তো 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের পৌঁছে যাওয়া উচিত ছিল। এখন 9টা বাজে, এখনও টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো আর রাস্তাও যদিও খুবই খারাপ ছিল, 20-30, এর চেয়ে 30 তো অনেক বেশি হলেও বললাম। এখন রাস্তাটা একটু ভালো হয়েছে, তাও কতক্ষণ ভালো থাকবে কোনো ঠিক নেই। রাস্তা কাদা, পুরো প্যাচ প্যাচে কাদা। আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়ালাম, মাঙ্গান এখান থেকে আর বেশি দূর নয়। জায়গাটার ভিউটা দেখো, বাপরে। শিলিগুড়ি থেকে গ্যাংটক এলাম। এবারে গ্যাংটক দার্জিলিংয়ের রাস্তা দেখেছি ভাই, রাস্তা ভালো, দার্জিলিংয়ের রাস্তা খুবই ভালো, গ্যাংটকের রাস্তাও ভালো, সুন্দর রাস্তা। কিন্তু এবারে গ্যাংটক থেকে তুমি যেদিকেই যাও সেদিকে রাস্তার কন্ডিশনই প্রায় এরকম, এরকম নয়, রাস্তার কন্ডিশন খারাপ। তবে এই যে নর্থ সিকিমে যাওয়ার রাস্তা অতিরিক্ত খারাপ, মানে রাস্তা নেই।
রাস্তা বলে কিছু নেই এখানে। এখানে বন্যা হয়েছিল তোমরা সবাই জানো, তার জন্য রাস্তা নেই। সব রাস্তা প্রত্যেকটা জায়গায় এরকম। এখন টাইম হয়ে গেছে 12টা বাজে, এখনো আমরা পৌঁছাতে পারিনি আমাদের পারমিটের জায়গায় মাঙ্গানে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। সেই 6টার সময় বেরিয়েছি, 6টা থেকে টাইম দেখিয়েছিল যে 3 ঘন্টা লাগবে, সেই জায়গায় 6 ঘন্টা হয়ে গেল। এখনো আমরা পৌঁছাতে পারলাম না, একদম স্পটে পৌঁছাতে পারলাম না, এখনো টাইম লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো কতক্ষণে আমরা পৌঁছাই, কখন আমরা পারমিট নিই, পারমিট নিয়ে কোথায় যাই। চলো। তো বন্ধুরা, মাঙ্গান আমরা ঢুকে গেছি। এই এখন বাজে হচ্ছে 12টা 40 হয়েছে। পারমিটের জন্য যে বলেছিলাম আমাদের পেট্রোল পাম্পের সামনে দাঁড়াতে বললো, পেছনে যে পেট্রোল পাম্পটা ছিল সে পেট্রোল পাম্পের সামনে দাঁড়াচ্ছে। আর আমাদের ফোন তো সব সুইচ অফ হয়ে গেছিলো, ও ডেটটা বসাতে পারেনি, তো ডেটটার জন্য টাইম। থ্যাংক ইউ ভিজিট এগেন, কিন্তু আমরা এখনও ভিজিট করিনি। চলো পেট্রোল পাম্পের সামনে এখন দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে দেখি। এই পেট্রোল পাম্পটা আগে শুধু ভিডিওতে দেখতাম, এখন আমি নিজে আছি পেট্রোল পাম্পে, তেল ভরাবো। ঠিক আছে, এই যে এখানে সবাই স্টিকার মারে, আমার তো এখানে আমিও একদিন মারবো এখানে স্টিকার। আমরা এখন যাচ্ছি হচ্ছে কোর্টে। কোর্টে যাওয়ার কারণ হচ্ছে আর একটা রাইডার ওখানে আছে, তো তারাও প্রথমবার যাচ্ছে আর আমরাও প্রথমবার যাচ্ছি, তো আমাদের দুজনকে একসাথেই পারমিটটা দিয়ে দিচ্ছে। আমাদের দুজনের পারমিটের ডেট একই আছে। আর লাজাং লামা আমাদের যে পারমিট বানাচ্ছে তার নাম হচ্ছে লাজাং লামা, সেও ওখানে আছে, তো আমাদেরকেও তার জন্য ওখানে ডেকে নিচ্ছে, দুজনকে একসাথেই পারমিটটা দিয়ে দেবে। আচ্ছা দাদা, এই হচ্ছে লাজাং লামা। লাজাং লামার ফেসবুকে একটা চ্যানেল আছে, তো তোমরা সেই ফেসবুকের চ্যানেলে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ফলো করে নিতে পারো। লিঙ্ক, ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দাদাকে ফলো করে নিও। আর তোমরা দাদার কাছ থেকে পারমিট বানাতে পারো, কারণ দাদা খুবই ভালো, তোমাদের হেল্প করবে। আর দাদা একটা জিনিস কি, তোমাদের আপডেট দিতে থাকবে, কোথায় কীরকম কন্ডিশন আছে তোমাকে আপডেট দিতে থাকবে, তোমার খোঁজ খবর নিতে থাকবে। তো আমাদের সাথে রাস্তায় যার দেখা হয়ে গিয়েছিল সেই আগের ব্লগে তোমরা দেখতে হবে, তাদের সাথে আবার দেখা হলো। আমি যার কাছ থেকে পারমিট করিয়েছি ওনারাও সেই তাদের কাছ থেকেই পারমিটটা করিয়েছে, তো একসাথেই আমরা যাচ্ছি এখন। আমরা এখন নর্থ সিকিমে এন্টার করব। নর্থ সিকিমে এন্টার করার জন্য এটা হচ্ছে আমাদের প্রথম চেকপোস্ট, এখানে আমাদের পারমিট জমা করতে হবে। তো আমরা এখন সাংকালাং চেকপোস্ট পার করছি, এটা আমাদের প্রথম চেকপোস্ট। এখানে আমরা পারমিট দিলাম, পারমিট দিয়ে এখন আমরা বেরোবো। তো ভাই চাকা পুরো এরম 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 হচ্ছে।
বাপরে কি রাস্তা, যাচ্ছিও রাস্তায়। গান লাগাও। এখানে চারিদিকে ওপর থেকে পাহাড় পড়ে আছে, পাহাড় না মানে পাথর পড়ে আছে, বড় বড় ছোট ছোট সব পাথর পড়ে আছে, মানে যখন তখন ওপর থেকে পাথর পড়তে পারে, কোনো গ্যারান্টি নেই। এই দেখো দেখো ওখানে ওখানে। তো বন্ধুরা ফাইনালি আমরা 5:30টার সময় এসে পৌঁছলাম এখন। আর এখানে এসে আমরা এখন স্নোফল পেয়েছি, অবশেষে আমরা স্নোফল পেয়েছি। এই যে আমাদের দুটো বাইক এখানে দাঁড় করানো আছে, আমরা এখন এখানে একটু খেলা করব, কিন্তু খেলা করব তার আগে আমাদের হোমস্টে নেওয়া দরকার থাকার জন্য, নয়তো এখানেই বরফ দেখতে দেখতে এখানেই লটকে যাবো। জ্যাকেটে পড়েছে বুঝতে পারবে। সেই 6:30, হ্যাঁ 6:30 না 6:15 নাগাদ বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 5:30, মানে প্রায় 11 ঘন্টা। 11 ঘন্টায় গাড়ি চালানোর পরে তারপরে এসে স্নোফল দেখতে পেলাম, বরফ দেখতে পেলাম। তো কালকে সকালে দেখতে হবে, কালকে সকালে দেখতে হবে যে কীরকম পরিস্থিতিটা থাকে। আর হেলমেটের ভাইজারে পড়েছে বুঝতে পারবে। নাচো নাচো, এটা নাচা ভিডিও। এবারে কালকে আমাদের কি পরিস্থিতি থাকে সেটা জানার জন্য তোমাদের পরের ব্লগটা দেখতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো ড্রিম অ্যাচিভার। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও।